হচ্ছে গুগল সার্চ, এটাকে বলা হয় ACRP। এটার পূর্ণরূপ কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো সার্চ ইঞ্জিন তো আমরা জানি কি কি গুগল, ইয়াহু, এগুলোকে কি বলে? সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনের এই যে ACRP অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, তো যখন মনে করো যে ACRP মানে হচ্ছে যখন তুমি গুগলে কিছু সার্চ করো তখন যে রেজাল্টের পেজ দেখা যায় সেটা হচ্ছে কি ACRP। যেমন ধরো আমরা গুগলে এই যে শুজ লিখলাম, লেখার পরে এই যে কতগুলো ওয়েবসাইট আসছে না, তো এরা এক একটা দেখা যাচ্ছে দারাজ একে আছে, অ্যাপেক্স 2 আছে। তো এদের যে সিস্টেমটা 1 2 3 4 5, এই সিস্টেমটাকে কি বলে? ACRPT অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আচ্ছা, তাহলে এইখানে দুই ধরনের রেজাল্ট থাকবে, একটা হচ্ছে কি অর্গানিক আর একটা পেইড। তো পেইডে সবসময় যে স্পন্সর লেখা থাকবে, যদি এখানে দেখি শুজ USA, তাহলে এই যে স্পন্সর দেখছো, এই যে এরা কি চালাচ্ছে? অ্যাড চালাচ্ছে। এবং এই চারটা বাদে আমাদের যে পরবর্তী যেগুলো থাকছে সেগুলো হচ্ছে কি অর্গানিক। অর্গানিক কোনগুলো? এই একটা, হ্যাঁ হ্যাঁ আমরা, ঠিক আছে আচ্ছা। তো এইখানে হচ্ছে যে আমাদের অর্গানিক কোনটা, এইটার কি স্পন্সর লেখা আছে? লেখা নাই। তো এইটার কি স্পন্সর লেখা আছে? আছে না? আচ্ছা। তো আমরা অর্গানিক এবং অ্যাড এর ভিতরে পার্থক্য কি? এরা হচ্ছে স্পন্সর দিয়ে অ্যাড চালাচ্ছে টাকা দিয়ে, আর এরা হচ্ছে কি অর্গানিক্যালি গুগলে দেখা যাচ্ছে। তো এটাকে কি বলে? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এর ভিতরে অর্গানিক তো দেখালাম যেটা ফ্রিতে র্যাঙ্ক করানো হয়েছে, আর যেগুলো হচ্ছে গুগলের মাধ্যমে কি শীর্ষে র্যাঙ্ক করা হয়, এটা হচ্ছে পেইড অ্যাডস, যেমন গুগল অ্যাডস। তো আজকে আমরা গুগলের যে ACRPT এর স্ট্রাকচারটা আসলে কি সেটা দেখব। তো প্রথমে যদি পেইড অ্যাডস দেখি, এটা সার্চ অ্যাড অর্থাৎ সার্চ রেজাল্টের একদম উপরে অথবা নিচে স্পন্সর যে ট্যাগটা থাকে যেটা কেবল দেখালাম, সেটা হচ্ছে কি বিজ্ঞাপন দেয়। যেমন যে উদাহরণস্বরূপ আমরা যদি বাই আইফোন 14 অনলাইন, এইটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, দেখ এইটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, USA তে দেখি, তাহলে দেখো এখানে আচ্ছা এরা অ্যাড চালাচ্ছে না, বলতে স্পেসিফিকলি নিউ ইয়র্ক। তো এই দেখো এরা অ্যাড চালাচ্ছে না, বাই অ্যাপেল প্রোডাক্ট অনলাইন, এই যে বাই রিফারবিশড আইফোন 14। তো প্রথম যে যারা স্পন্সর লেখা থাকবে এরা অ্যাড চালাচ্ছে, এবং পরবর্তী যারা আসবে তারা হচ্ছে কি অর্গানিক। তো সার্চ করলে প্রথম দিকে পেইড সেটাই দেখাবে, এবং অর্গানিক হচ্ছে যে এসইও করে যারা র্যাঙ্ক করে উপরের দিকে আসছে। তো আমরা দেখি এসইও করে কারা উপরের দিকে আসছে, যেমন এই যে বাই অ্যাপেল.কম প্রথমে আছে, সেকেন্ডে আছে কি Amazon.com, থার্ডে আছে কি বেস্ট বাই, চতুর্থে আছে অ্যাড.কম, পঞ্চমে আছে কি ওয়ালমার্ট। অর্থাৎ জনপ্রিয় সাইট গুলো কি র্যাঙ্কে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ফিচার স্ন্যাপটেড অর্থাৎ সার্চের সরাসরি উত্তর, যেমন সাধারণ প্যারাগ্রাফ, লিস্ট বা টেবিল আকারে উপরে থাকে। যেমন আমরা যদি লিখি হোয়াট ইজ এসইও, তো এইটা যখন আমরা লিখবো, এইটা লিখলে কি করবে? অ্যাড দেখাবে না। কারণ কি আমরা কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। তো গুগল কি করবে, এই সার্চ হোয়াট ইজ এসইও অর্থাৎ এসইও কি, তো সে দেখাবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়েবসাইট ট্রাফিক। তো এখানে আমরা এই যে এসইও কি, যে পুরো একটা ইনফরমেশন এখানে কি দিয়ে দিছে। আচ্ছা, দিয়ে দিলে তাহলে আমরা এটাকে কি বলে ফিচার স্নিপটেড। যেমন সরাসরি উত্তর লিখলে কি মানে প্রশ্ন লিখলে উত্তর পাওয়া যায়। এরপর আছে আর একটা যে নলেজ প্যানেল, যেমন ডান দিকে কোনো ব্র্যান্ড বা মানুষ বা প্রেস সম্পর্কিত তথ্য বা লিঙ্ক উদাহরণ দেওয়া থাকে। যেমন আমরা যদি
ক্রিস্টিয়ানো রোনালদো লিখি গুগলে, ক্রিস্টিয়ানো রোনালদো যদি লিখি, এই দেখবা যে বাম দিকে একটা ইনফরমেশন লেখা থাকে, যেমন অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট লিখি, এই যে এর যত ইনফরমেশন আছে এখানে কি দেওয়া আছে। যেমন ধরো আমার নামে যদি আমি সার্চ দিই গুগলে, ফ্রিল্যান্সার মুস্তাফিজুর, এটা লেখার পরে দেখবা যে এই যে ডান সাইডে কি আছে, একটা প্রোফাইল আছে, এখানে যে আমার রিভিউ টিভিউ দেওয়া আছে, এই যে গুগলের এই যে সব ইনফরমেশন কি এখানে দেওয়া আছে, এবং এর নিচে যতগুলো আছে সবই কি ওয়েবসাইট, পেজ, ফাইবার, আপওয়ার্ক সবগুলোই দেওয়া আছে। তো এইটাকে মূলত কি বলা হচ্ছে যে নলেজ প্যানেল, বুঝা গেছে? আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে যে লোকাল প্যাক গুগল ম্যাপ রেজাল্ট। আমরা যদি কখনো লিখি যে কফি শপ নিয়ার মি, বা কোন একটা শপ, কোন একটা দোকান, কোন একটা বিজনেস যখন নিয়ার মি লিখে সার্চ দেবো তখন কি দেখাবে? গুগল ম্যাপ দেখাবে। যেমন আমরা যদি এখানে লিখি কফি শপ নিয়ার মি ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, আচ্ছা দেখো, যখন আমরা এই যে নিয়ার মি লিখবো বা নিয়ারেস্ট কোনো প্লেস খুঁজবো, তখন এই গুগল ম্যাপ গুলো কি আসবে আমাদের এখানে। যেমন এই যে আইসে দেখো কপি প্রজেক্ট, এর যতগুলো বিজনেস প্রোফাইল আছে তাদের কি এখানে আসছে, এবং এটা যখন আমরা ক্লিক করব তখন ওদের এই যে ম্যাপের ডিরেকশন থাকবে, ওয়েবসাইট থাকবে, এখানে পিকচার থাকবে, এদের রিভিউ থাকবে। তো এটাকে কি বলতেছে? এটাকে বলে লোকাল প্যাক বা গুগল ম্যাপ রেজাল্ট। আচ্ছা, এরপর আছে পিপল অলসো আস্ক, যেমন পিএ অন্যান্য সম্পর্কিত প্রশ্ন যেমন আছে, কেউ কেউ ইমেজ সার্চ করে, কেউ কেউ কি ভিডিও সার্চ করে। যেমন ইউটিউবে আমরা সার্চ দিলে কি ভিডিও দেখি না, এই যে ভিডিও সার্চ, কেউ কেউ ইমেজ সার্চ করে। তো গুগলে যদি তুমি একটা ইমেজ সার্চ করো, সেই ইমেজ সম্পর্কিত সবকিছু কি তুমি দেখতে পারবা। তো বোঝা গেছে এই গুগলের মানে এসিআরপিটির যে স্ট্রাকচার, টোটাল 8টা। একটা হচ্ছে যে পেইড অ্যাডস, অর্গানিক, ফিচার স্নিপেট, নলেজ প্যানেল, গুগল ম্যাপ রেজাল্ট, পিপল পিএ, ইমেজ রেজাল্ট, আর হচ্ছে কি ভিডিও রেজাল্টস। আচ্ছা, এরপরে আমাদের যে মেইন যে লেসন, সেটা হচ্ছে যে সার্চ ইন্টেন্টটা আসলে কি, মানে কেন এত গুরুত্বপূর্ণ সার্চ ইন্টেন্টটা বোঝা লাগবে আমাদের। সার্চ ইন্টেন্ট মানে হচ্ছে ধরো একজন ইউজার যখন সার্চ করে তখন তার আসল উদ্দেশ্য কি, সে কি ওয়েবসাইট মানে উদ্দেশ্য যে কোনো প্রোডাক্ট কেনা, নাকি কোনো ইনফরমেশন জানা, কেন সে সার্চ করছে, একটা উদ্দেশ্য থাকে না। আমি গুগলে একটা জিনিস সার্চ করতেছি, আমার উদ্দেশ্য কি? কেউ হয়তো বা ইনফরমেশন জানার চেষ্টা করতেছে, কেউ হয়তো বা অনলাইন থেকে কেনার চেষ্টা করতেছে, ঠিক না? কেউ হয়তো ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতে, এটাকে কি বলা হয়? সার্চ ইন্টেন্ট। তো আমরা কোনো একটা জিনিস রিসার্চ করার ক্ষেত্রে বুঝবো যে এই ওয়েবসাইট বা সার্ভিসের সার্চ ইন্টেন্ট কি হতে পারে, মানুষ আসলে কি লিখে গুগলে সার্চ দিতে পারে। যেমন আমরা এসিআর রিপেয়ার দেখলাম না, তো গুগলে আসলে যারা এসি রিপেয়ার এর কাস্টমার আছে তারা আসলে কি লিখে সার্চ দিবে, এটা হচ্ছে যে মাথার মধ্যে কি চলে আসবে যে এসি যাদের সমস্যা আছে তারা আসলে গুগলে, ধরো আমাদের এসি নষ্ট হয়ে গেছে, আমাদের একজন কাস্টমার লাগবে, মানে টেকনিশিয়ান লাগবে, এখন আমরা গুগলে কি লিখে সার্চ দেবো? যে এসি টেকনিশিয়ান নিয়ার মি, বা এসি টেকনিশিয়ান লোহাগড়া, বা এসি টেকনিশিয়ান নড়াইল, এরকম সার্চ ইন্টেন্সিভ লিখবো না? তো এটাকেই বলা হচ্ছে কি সার্চ ইন্টেনশন। তো এর ভিতরে কিছু ধরন আছে, যেমন আমরা যদি দেখি ইনফরমেশনাল, যাই হোক, তো এখানে যে ধরনগুলো আছে সেটা হচ্ছে যে ইনফরমেশনাল ইন্টেন্ট, নেভিগেশনাল ইন্টেন্ট, ট্রানজেকশনাল ইন্টেন্ট, আর হচ্ছে কি কমার্শিয়াল ইনভেস্টিগেশন ইন্টেন্ট। আচ্ছা, তো প্রথমে আমরা যদি দেখি যে ইনফরমেশনাল ইন্টেন্টটা আসলে কি, ইউজার শুধু তথ্য জানতে চায়। কি জানতে চায়? এই ইন্টেন্টটাকে কি বলা হচ্ছে? ইনফরমেশনাল। এবং দ্বিতীয়টা হচ্ছে যে আহ নেভিগেশনাল ইন্টেন্ট। নেভিগেশনাল ইন্টেন্ট হচ্ছে যে কেউ লগ ইন করতে চাচ্ছে, আমরা যদি ফেসবুকটা লগ ইন করছি না, তো তোমরা যখন ফেসবুকে লগ ইন করবো তখন কি লেখা, যেমন ফেসবুক লগ ইন,
এবং এখানে লগ ইন লিখে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি করো, লগ ইন করো না? ওইভাবেই মূলত নেভিগেশনাল ইন্টেন্টটা যারা সার্চ দিয়ে সরাসরি লগ ইন করার জন্য সার্চ দেয়, যেমন ইউটিউবে সার্চ করে। এরপর হচ্ছে যে ট্রানজেকশনাল ইন্টেন্ট। আমাদের মেন হচ্ছে যে এই যে ট্রানজেকশনাল ইন্টেন্টটাই বেশি দরকার হবে ইন দ্য ফিউচারে, ঠিক আছে? তো ইউজার যখন কেনার জন্য প্রস্তুত হয়, গুগলে সার্চ করে কিসের জন্য, কেনার জন্য বা সার্ভিসের জন্য, তখন এটাকে কি বলা হচ্ছে, ট্রানজেকশনাল ইন্টেন্ট। ট্রানজেকশনাল ইন্টেন্ট মানে হচ্ছে যে কেনার জন্য বা সার্ভিস নেওয়ার জন্য, বাই করার জন্য। তো আমাদের এসইওতে মেন যেটা সেটা লাগে হচ্ছে যে এই ট্রানজেকশনাল ইন্টেন্ট। এবং কমার্শিয়াল ইন্টেন্ট হচ্ছে যেমন কেউ তুলনা করে কোনো একটা প্রোডাক্টের ভিতর বা কোনো একটা ইনফরমেশন কি করে, তুলনা করে। যেমন ধরো iPhone 13 ভালো নাকি 14 ভালো, অনেকে সার্চ করে না? তো এটাকে কি বলে, যেমন এই যে বেস্ট ডিএসএলআর ক্যামেরা আন্ডার 1,000 টাকা। অর্থাৎ এরা কি করতেছে, তুলনা করতেছে। যেমন ইউজার কেনার আগে তুলনা বা রিভিউ চায় যে এই প্রোডাক্টের রিভিউ কেমন, এইটা মানুষ কিনতেছে কেমন, এটার দাম কত। এগুলো হচ্ছে যে কমার্শিয়াল ইনভেস্ট করে, যে ইনভেস্টিগেশন ইন্টেন্ট। তো ইন্টেন্ট বোঝা গেছে, সার্চ ইন্টেন্ট। হুম। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো 3 নম্বরে, যে কিভাবে ইন্টেন্ট বুঝে কন্টেন্ট তৈরি করবে। আমাদের কিওয়ার্ডের পাশাপাশি দেখা যাচ্ছে কন্টেন্ট তৈরি করা লাগতে পারে। যেমন এখানে দেখো কিওয়ার্ড প্লাস কন্টেন্ট টাইপ মিলিয়ে দেখা, যদি কিওয়ার্ড ইনফরমেশনাল হয় তাহলে কি বানাতে হবে, ব্লগ, আর্টিকেল, এগুলো বানাতে হবে। যদি ট্রানজেকশনাল হয় তাহলে কি বানাতে হবে, সেলস পেজ। তো এগুলো পরবর্তীতে আরো বিস্তারিত দেখানো হবে। এরপরে আর একটা আছে যে ভুল ইন্টেন্ট টার্গেট করলে কি র্যাঙ্ক না হওয়ার কারণ। যেমন আমরা যদি দেখি বেস্ট গেমিং ল্যাপটপ সার্চ করলে গুগল রেস্টে কি দেখায়, রিভিউ দেখায়। কিন্তু তুমি যদি শুধু প্রোডাক্ট পেজ বানাও, র্যাঙ্ক হবে না। যেমন আমরা এখানে কি বলছে, বেস্ট গেমিং ল্যাপটপ, এ কি বলতে, এ কি, এর ইন্টেন্টটা কি, কি ইন্টেন্ট? না, ও যে সার্চ করতেছে বেস্ট গেমিং ল্যাপটপ, এটা তার কি ইন্টেন্ট, মানে কোন ইন্টেন্টে সার্চ করছে? কেনার জন্য, কেনার জন্য কেউ এটা লেখা সার্চ করে? এই যে যে কমার্শিয়াল ইনভেস্টিগেশন, সে কি করতে চাচ্ছে, ইনভেস্টিগেট করতে চাচ্ছে। কিন্তু তুমি যে ল্যান্ডিং পেজ তোমার, সেটা দেখা যাচ্ছে তুমি প্রোডাক্ট পেজ বানায় রাখলা, সেখানে তেমন একটা ইনফরমেশন নাই। তো এই ক্ষেত্রে কি করবে, র্যাঙ্ক হবে না। বুঝা গেছে? তাহলে ইন্টেন্ট গুলো আগে ভালো করে দেখবা আছে। এরপর আছে যে এসইআরপি তে অ্যানালাইসিস, অর্থাৎ প্রতিযোগিতা বিশ্লেষণ করার ধাপ, অর্থাৎ প্রতিযোগী ওয়েবসাইটের টপ কন্টেন্ট দেখা। তো তোমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবা কোনো একটা ওয়েবসাইট হোক বা কোনো একটা ল্যান্ডিং পেজ, তো সেই কিওয়ার্ড দিয়ে আগে গুগলে সার্চ করবো যে তার আসলে কি ধরনের প্রতিযোগিতা, প্রথম দিকে কারা কারা আছে, তাদের ল্যান্ডিং পেজের ভিতরে কি ধরনের কন্টেন্ট আছে, যে কারণে তারা কি করছে, র্যাঙ্ক করছে। তো এই ধরনের অ্যানালাইসিস করেই মূলত কিওয়ার্ড ল্যান্ডিং পেজ বানাইতে হয়, এবং এতে করে কি ক্লায়েন্টের ওয়েবসাইট কি করা যায়, র্যাঙ্ক করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে র্যাঙ্কিং পেজের কন্টেন্ট টাইপ, লেন্থ এবং ফরম্যাট বোঝা। অর্থাৎ একটা ল্যান্ডিং পেজ, ধরো এই যে ক্লায়েন্টের যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে কতগুলো ওয়ার্ডের হতে হবে, কিরকম ফরম্যাট হতে হবে, সেগুলো কি বোঝা। যেমন গুগল শীর্ষে 10টা রেজাল্ট পেজ খুঁজে দেখাও। তো তোমাদের কাজ আছে যে, যেমন ধরো এসি ইনস্টলেশন, তার নাম কি, চেস্টার মেরি, চেস্টার মেরি এবি। এটা যখন সার্চ করবা, তো অ্যাড যেগুলো আসবে এগুলো বাদ। এসইওর ক্ষেত্রে অ্যাড যেগুলো আসবে বাদ, আমরা ওগুলো কোনো ওপেনও করব না, খুলবো না। এবং এই যে বিজনেস প্রোফাইল, এগুলো আমাদের দরকার নাই। আমাদের দেখতে হবে যে অর্গানিক যে ওয়েবসাইট গুলো আসছে। যেমন এই একটা এরকম করে ওপেন করবো 10টা ওয়েবসাইট। তো 10টা ওয়েবসাইট ওপেন করার পরে
কি অবস্থা আসো? এইগুলো শুরুতে এই পুলিশের মাঠে গেছিল তো হ্যাঁ। লাস্ট পর্যন্ত ছিল 100। ও আপনার সে ফোন দিব সে নাম্বার গেছে হারায়। এমনি মেসেজ মেসেঞ্জারে পাওয়া গেছে মেল করছিল তো তোমার হুম, ঠিক আছে তাহলে আমরা আমরা যখন এই যে ওয়েবসাইটের অ্যাড গুলো আছে, অ্যাড আছে না, অ্যাড গুলো বাদ এবং এই ম্যাপ গুলো বাদ দিয়ে অর্গানিক ভাবে যে 4টা 5টা ওয়েবসাইট আসবে প্রথমে, সেরকম 10টা ওয়েবসাইট আমরা ওপেন করব। বুঝা গেছে? ওপেন করব, ওপেন করার পরে এই যে ল্যান্ডিং পেজের ভিতরে কি কি লেখা আছে এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? যে এদের কন্টেন্ট গুলো আসলে কেমন, এরা এই কন্টেন্টের কারণে গুগলে কিভাবে র্যাঙ্ক করছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কি এসইআরপি টা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসটা বোঝা গেছে? হুম। অর্থাৎ প্রতিযোগী যে ওয়েবসাইট যারা টপ থাকবে, অর্থাৎ প্রথম 10 জন বা 15 জন, তাদের ওয়েবসাইটটা কি অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে কন্টেন্টের দৈর্ঘ্য সাধারণত এসইও এর ক্ষেত্রে 900 থেকে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট হয়ে থাকে একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে। যেমন আমরা যদি এই পেজে দেখি, এর যে কন্টেন্ট আছে না, তো দেখা যাচ্ছে যে 1000 থেকে 1200 বা 900 থেকে 1000 এরকম কি ওয়ার্ড হয়ে থাকে। এবং এই যে হেডিং স্ট্রাকচার H1 H2, এটা বোঝা লাগবে কিরকম। ধরো এর যে ওয়েবসাইট আছে, এইখানে এই যে হেডলাইন না, এটা হচ্ছে যে H1 ট্যাগ, এবং পরবর্তী যে হেডলাইন এটা হচ্ছে কি H2, এবং H3 এর ভিতর দেখা যাচ্ছে যে সে প্যারাগ্রাফ আকারে এগুলো লিখছে, ঠিক আছে? আবার এটা হতে পারে H2, অর্থাৎ যে টাইটেল আকারে যে বড়গুলো থাকবে এগুলো কি H1 অথবা H2। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে ইমেজ, ভিডিও অথবা ইনফোগ্রাফিক্স ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং তথ্য কতটা গভীর আছে। অর্থাৎ একটা ওয়েবসাইটে যখন একটা ইউজার ভিজিট করবে, তখন সে ওয়েবসাইটে কি পরিমাণ তথ্য সে পাচ্ছে, সেটা কতক্ষণ সে টাইম স্পেন্ড করতেছে, ইমেজ, তারপরে ভিডিও, যে ইনফোগ্রাফিক্স গুলো আছে এগুলো কি করতে হবে, সঠিকভাবে ওয়েবসাইটে কি অ্যাড করতে হবে। তো আমরা সাধারণত যে টুলস গুলো ব্যবহার করবো, যেমন এইচআরএক্স টা দেখাইছি না আমরা, এরপর আছে এসএমরাশ, উবার সাজেস্ট, এগুলো হচ্ছে যে এরা কি করে অ্যানালাইসিস করে, বা যেমন আমরা একটা দেখাই যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে, ডিফিকাল্টি কিভাবে দেখায়। তো একই ভাবে আমরা এসএমরাশ, উবার সাজেস্ট এগুলো দিয়ে কি করতে পারবো, দেখতে পারবো, এবং গুগলে আমরা সার্চ দিয়েও কি করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। বুঝা গেছে? তাহলে আমরা একটা ওয়েবসাইট, যেমন এইটা আমরা একটা সার্চ এসইআরপি তে একটা চেক করে দেখি। যেমন এইখানে যদি ফ্রি টুল দেখি, এইখানে এই যে একটা অপশন আছে এই যে এসইআরপিটি চেকার। তো এইটা যখন দেব, আমাদের এখানে একটা কিওয়ার্ড দেব, এসি ইনস্টলেশন, ওটার ইয়ার নাম কি হচ্ছে, যে লোকেশন আছে এইটা, এটা লিখবো আমরা, লেখার পরে স্টার্ট দিব, দেওয়ার পরে এইটা আসবে, এখানে কান্ট্রি চেঞ্জ করা লাগবে। এটা চেঞ্জ করি, এটা হচ্ছে কানাডা। তো যে সিআরপিটি যখন দিব আমরা, এই যে কিওয়ার্ড, আচ্ছা এইটার মনে হয় তেমন যেটা মানে র্যাঙ্ক রেজাল্ট নাই, এটা কিন্তু আসবে না। আমরা যদি এসি ইনস্টলেশন দিই, এটাও নাই। তাহলে আমাদেরকে একটা র্যাঙ্কিং ওয়েবসাইট বের করতে হবে, মানে এইটা।
এটা লিখে যদি আমরা দিই, কিওয়ার্ড সেট এডিশনের এটা আছে তো, এডিশন ইয়ে এটা দেখো, চুজ বাই অনলাইন যখন লিখছি আমরা, লেখার পরে এখানে যে সার্চ রেজাল্ট গুলো আসছে, প্রথমে যেটা আছে কি, জ্যাপোস.কম। পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে তেমন যেটা আসবে সেটা দেখা যাবে যে কত নাম্বার ওয়েবসাইটটা আছে। তো এইভাবে কি বের করতে হবে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে এসইআরপিটি কি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। র্যাঙ্ক করাতে হবে, এসইও করতে হবে, ব্যাকলিঙ্ক করা লাগবে। বুঝা গেছে? তাহলে সামনে দিনের বাড়ির কাজ হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটের এসইআরপিটি কি বের করতে হবে যে কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্কে আছে। আমরা যদি এসএমরাশে যাই, এসএমরাশ, এসএমরাশ হচ্ছে একটা কি, এসইও টুল। তো এখানে আমরা সবাই সাইন আপ করবে এসএমরাশে, ইমেল টেমেল দিয়ে।
তো এসএমরাশ আমরা সাইন আপ করবো, সাইন আপ করার পরে এখানে আমরা যদি একটা ওয়েবসাইট দিই, ধরো এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমরা এখানে সার্চ দিই, স্টার্ট নাও হইলে আহ এখানে দেখা যাবে যে এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত, অর্গানিক ট্রাফিক কতটুকু পাচ্ছে, ঠিক আছে, পেইড রেফারেন্স সবকিছু কি এখানে দেখা যাবে। যেমন আমরা যদি সিওর সার্ভিসেস, ধরো এই ওয়েবসাইটটা আমরা যদি এসএমএস এ দিই, তো এসএমএস এ যখন কোন একটা ওয়েবসাইট সার্চ দেওয়া হয় বা ড্যাশবোর্ডে যখন এসইও ওভারভিউ দেওয়া হয়, তখন এখানে ডোমেইন একটা অথরিটি স্কোর থাকে, ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে বা অর্গানিক ভিজিটর, এবং আমরা যে ব্যাকলিংক জানি, সেই ব্যাকলিংক কতগুলো আছে সবগুলো কি এখানে দেখা যায়, এবং কোন কান্ট্রি থেকে কি পরিমাণ ভিজিটর ওয়েবসাইটে ভিজিট করতেছে, প্লাস হচ্ছে যে অর্গানিক ট্রাফিক কত, যে গ্রাফটা আছে, এবং এইখানে আমরা দেখতে পারি যে কোন কিওয়ার্ডের এগেইনস্টে কি ওয়েবসাইট র্যাঙ্কে আছে, সবগুলোই কি আমরা এখানে দেখতে পারবো। তো এইভাবে মূলত একটা ডোমেইন অথবা ল্যান্ডিং পেজ কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইট হোক, দিয়ে ওইভাবেই করা যায়। যেমন এই যে আমাদের এসএমএস এ অনেকগুলো টুলস আছে, যেমন কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড বিল্ডার, ঠিক আছে, এই যে ওয়ান পেজ এসইও চেকার, কন্টেন্ট টেমপ্লেট, সাইট ওয়ার্ড, সবগুলো এখানে আছে। তো সিআরপিটি টা বোঝা গেছে কি হয়েছে, তার সার্চ ইঞ্জিনে যে আমাদের যে ওয়েবসাইট গুলো প্রথমের দিকে আসে, কোনো একটা গুগলে সার্চ করি না আমরা, সার্চ করার পরে যে ওয়েবসাইট গুলো আসে সেগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যেমন আমরা যদি লিখি শুজ বাই অনলাইন, তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেগুলো আছে এগুলো হচ্ছে কি রেজাল্টের প্রথম দিকে আছে, র্যাঙ্কে 1 থেকে 10-এর ভিতর আছে। অর্থাৎ এই যে যে সিস্টেমটা, এটাকে কি বলা হচ্ছে, এসি আর পি, অর্থাৎ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন, আমরা সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি, যেমন গুগল, ইউটিউব হতে পারে, ইয়াহু, বিং। তো যখন আমরা কোন একটা সার্চ ইঞ্জিনের রেজাল্ট সার্চ দিই বা যে কোনো কিছু, বাই ইন্টেন্ট হতে পারে, ইনফরমেটিভ হতে পারে, ট্রানজাকশনাল হতে পারে, তো অর্গানিক ভাবে যে 4-5টা ওয়েবসাইট আমাদের সামনে আসবে, এগুলো হচ্ছে যে র্যাঙ্ক করে আসছে এসইও তে, ওরা সব থেকে হাই। হাই, এবং এদের ওয়েবসাইটের সব থেকে ভিজিটর বেশ বেশি। আর যারা এর উপরে অ্যাড আসবে, যেমন আমরা যদি এখানে যদি ক্যালিফোর্নিয়া লিখি, এই যে যে স্পন্সর লেখা আছে না, হুম। এরা কি চালাচ্ছে, অ্যাড চালাচ্ছে, গুগল অ্যাড চালাচ্ছে, যে কারণে এদের ওয়েবসাইট গুলো কি প্রথমের দিকে দেখাচ্ছে। তো আমরা সবসময় যদি স্পন্সর আছে এগুলো বাদ দিব, বাদ দিয়ে নিচের যে ওয়েবসাইট গুলো আছে, যেমন এইটা, এটা এরা কি এসইও তে কি র্যাঙ্ক করছে, প্রথম দিকে আছে। অ্যাড গুলা বাদ দেন, হ্যাঁ, অ্যাড স্পন্সর গুলো গুলা বাদ, বাদ। অ্যাড গুলো বাদ। এবং আমরা যদি এই ওয়েবসাইটের একটা চেক করি, অ্যানালাইসিস করি, যেমন আমরা যদি এসএমএস যদি এই ওয়েবসাইটটা দিই এবং সার্চ দিই, এবং এটা হচ্ছে ইউএসএ, ইউএসএ যখন সার্চ দিছি, তোমরা দেখো অর্গানিক সার্চ ট্রাফিক কত, কদিন 2.2 মিলিয়ন, মানে 20 লাখ, 20 লাখ প্রতি মাসে এই ওয়েবসাইটে ভিজিট করে কত, 20 লাখেরও বেশি মানুষ। এবং এদের যে অথরিটি স্কোর 61, এবং পেইড সার্চ ট্রাফিক কত, 78,000, অর্থাৎ অ্যাড চালাচ্ছে, এরা অ্যাড চালায় এই 78,000 ট্রাফিক পাচ্ছে। আর এটা হচ্ছে কি অর্গানিক ভাবে, অর্থাৎ আমরা যে দেখলাম যে অ্যাড আর অর্গানিকের ভিতর পার্থক্য কি, উপরে যে চারটা প্রথমে আসবে স্পন্সর, এগুলো হচ্ছে কি অ্যাড চালাচ্ছে, এবং নিচের যেগুলো অর্গানিক ভাবে যেগুলো আসবে, যেমন এইগুলো আসছে, এগুলো হচ্ছে কি অর্গানিক ভাবে আসছে।
তো এইভাবে আমরা একটা ডোমেইন, যদি কোনো একটা ক্লায়েন্ট তাদের ওয়েবসাইট দেয় যে আমার এই সাইটটা তুমি অডিট করে দাও, তো তখন আমরা এই যে এসএমরাশ ইউজ করতে পারি বা এইচআরএস ইউজ করতে পারি বা আদার্স আরো অনেক টুলস আছে, এবং এগুলো বের করতে পারি যে তোমার ডোমেইনের অথরিটি স্কোর কত, অর্গানিক ট্রাফিক তুমি কিরকম পাচ্ছ, তোমার ব্যাকলিংক আছে কি পরিমাণ। দেখো 752 কে, অর্থাৎ 752,000 ব্যাকলিংক করা এই ওয়েবসাইটে। তো আমরা যদি নিচের দিকে যাই, যে ইউএস থেকে সব থেকে কি বেশি ট্রাফিক তারা পাচ্ছে, ইউকে থেকে 65,000 পাচ্ছে, কানাডা থেকে 46,000, এবং আরো নিচের দিকে যায় যে সব থেকে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, যেমন ফেমাস ফুটওয়্যার, এবং এটা 1 নম্বরে আছে, এটা থেকে প্রায় 1 মিলিয়ন কি পাচ্ছে, অর্গানিক ভিজিটর পাচ্ছে। যেমন আমরা যদি এই যে ফেমাস ফুটওয়্যার ইউএসএ লিখি, তো ওদের ওয়েবসাইটে কি ফার্স্টে আসতেছে, এবং এইটার যে সার্চ ভলিউম সেটা আমরা যদি দেখি এখানে এসএমরাশে গিয়ে, কিওয়ার্ড জেনারেটর ফুটওয়্যার যদি লিখি, এবং এটা লিখে যদি সার্চ দিই, ফেমাস ফুটওয়্যার যখন লিখে কেউ সার্চ দেয়, এই 2 ঘন্টায় সার্চ হয় 100 কে ইউএসএ তে। এটা 2 ঘন্টা আগে, 2 ঘন্টায় কত সার্চ হয়েছে, 100 কে ইউএসএ তে। এবং নিয়ার মি এটা 10,000, অর্থাৎ এইগুলো, এটা হচ্ছে যে মিডিয়াম। আমরা র্যাঙ্ক করাইতে পারবো কি এইগুলো দিয়ে, যেমন ইজি লেখা আছে 10,000, 1,000। তো বুঝা গেছে এটা। তাহলে আমরা সবসময় যে অর্গানিক ভাবে গুগলের প্রথম দিকে আসবে সেগুলো হচ্ছে যে সার্চ রেজাল্ট পেজ, এবং এর ভিতরে কিছু ইনটেন্ট আছে। ইনটেন্ট গুলো হচ্ছে কি কি, যেমন আমরা যদি দেখি, একটা আছে যে ইনফরমেশনাল ইনটেন্ট, যখন কেউ তথ্য খোঁজার জন্য গুগলে সার্চ করে তথ্য, সেটা হচ্ছে কি ইনফরমেশনাল ইনটেন্ট। এবং নেভিগেশনাল ইনটেন্ট হচ্ছে কি, যখন কেউ কোনো কিছুতে লগ ইন করে, বা কোনো ইউটিউবে লগ ইন করতে পারে বা ফেসবুকে লগ ইন করতে পারে। যেমন আমরা যদি ফেসবুক লগ ইন লিখি, তখন কি আমাদের ফেসবুকে লগ ইন করি, এগুলো হচ্ছে যে নেভিগেশনাল ইনটেন্ট। আর ট্রানজেকশনাল হচ্ছে যে কেউ বা কেনার জন্য, অর্থাৎ গুগলে কেনার জন্য যে সার্চ দেওয়া হয় সেটা হচ্ছে যে ট্রানজেকশনাল। আমাদের কাজ হচ্ছে যে মেইন ট্রানজেকশনাল ইনটেন্ট। আর কমার্শিয়াল হচ্ছে যে তুলনামূলক, কোন একটা প্রোডাক্ট, যেমন আইফোন 14 ভালো না 15 ভালো, এই ল্যাপটপটা ভালো নাকি ওই ল্যাপটপটা ভালো, আমার তুলনা করার জন্য যে সার্চ গুলো করা হয় এটা হচ্ছে কমার্শিয়াল। তাহলে সামনের দিনে তোমরা যেটা করবা, এই ওয়েবসাইট থেকে এখানে কি এয়ার কন্ডিশন আছে না হিটিং আছে, ইনডোর কোয়ালিটি, হট ওয়াটার হিটার, এই 4টা কিওয়ার্ড রিসার্চ করবো, 10টা করে রিসার্চ করে এইগুলার র্যাঙ্ক বের করবা, কত পজিশনে আছে। তো র্যাঙ্ক কিভাবে বের করবা সেটা দেখার জন্য আমরা যদি অর্গানিক ভাবেও এটা দেখা যায়, যেমন গুগল, গুগল কানাডা লিখবো, গুগল কানাডা লিখলে এখানে যে গুগল কানাডা চলে আসে, এইখানে এসি, ইনস্টলেশন, আমরা সার্চ দিয়ে লিখবো, এরকম আসবে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো এর ভিতরে খুঁজে বের করতে হবে যে ওই ওয়েবসাইটে কি আছে কিনা এর ভিতরে, ঠিক আছে। ধর এক পেজে না হলে দ্বিতীয় পেজে,
এই যে দ্বিতীয় পেজে পাইছি আমরা। হ্যাঁ, তাহলে এর র্যাঙ্ক কত নম্বরে আছে? প্রথম পেজে হচ্ছে তোমার 10টা থাকে, 10টা রেজাল্ট থাকে অর্গানিক ভাবে। যেমন ধরো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, অ্যাড বাদে কত 10টা থাকে। তো দ্বিতীয় পেজে আমাদের দেখা যাচ্ছে কয়টা আছে? 10। তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18। আচ্ছা, তাহলে ওটা গেল কোথায়? একে, আচ্ছা, একের থেকে এটা মনে হয় 3-এর দিকে থাকতে হবে। 3 নাম্বার পেজে আসছে। 3 নাম্বার পেজে। হ্যাঁ, 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 তাহলে কি, তাহলে এইভাবে র্যাঙ্ক বের করবা প্রতিটা সার্ভিস পেজের, বুঝা গেছে? 3 নাম্বার পেজে আমরা কত কত নাম্বারে পাইছি ওয়েবসাইটটা। তাহলে 20 চলে গেছে।